দিল। যত সব পাগল ছাগল, এগুলো যে কোত্থেকে আসে না এরা। আপা আপনার টাকা। এতগুলো টাকা, তাও আবার পাগলের কাছে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু ঝালমুড়িওয়ালা ছাড়া। ঝালমুড়িওয়ালাও তার কাছে ব্যস্ত আছে। আমি এই সুযোগে টাকাগুলো নিয়ে নিই। দিব না, এই টাকা দিব এই পাগলের বাচ্চা, টাকা ছাড়। এই টাকা আমার। কত বড় সাহস! পাগল হলে কি হবে, টাকা ঠিকই চেনে। যত সব, আবার আসছে আমার টাকা নিতে। আপা 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 কি অবস্থা স্যার? পাসার আমার পাসার সকাল সকাল মোটেই নষ্ট করে দিল আমার। আপা আপনার টাকা। কি ব্যাপার, পাগলের কাছে এতগুলো টাকা? আশেপাশে তো কেউ নাই, জালমুড়িওয়ালাও দেখে নাই। যাই হোক, এই সুযোগে টাকাগুলো নিয়ে নেব। দিব না, দিব না, টাকা আমার। পাগলের বাচ্চা, টাকা দিবে না? টাকা ঠিকই চিনে পাগলে। কি ব্যাপার, এই জগতে কি একজনও ভালো মানুষ নাই? যতজন আসছে ততজনই আমার বাবার টাকা নিয়ে চলে যাচ্ছে, দেন আমার বাবার গায়ে পর্যন্ত হাত তুলতেছে। না না, আমার কোম্পানির জন্য কি আমি একটা ভালো এমপ্লয় পাবো না? অবশ্যই পাবো। আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আশেপাশে কেউ নিয়ে আছে, এই একজন আইতাছে। ও স্যার, স্যার দুটো টাকা দেন। ও স্যার, এই ফকিন্নির বাচ্চা, যাচ্ছে একটা শুভ কাজে, দিলি তো মুডটা নষ্ট করে। যত সব, কোথা থেকে যে আসে এসব? ও স্যার আপনার টাকা। চাচা, আপনি কিছু খাবেন? খাবো না। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি খাবেন? খাবো না। খাবেন না? ও আচ্ছা, তাহলে আমি আসি। আমার টাকা, আমার টাকা। ছাড়, কোথা থেকে যে আসে এগুলো? বাবা, দেখেছো, আমি তোমাকে বারবার করে বললাম যে এইভাবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না। তুমি বললাম না আমি আমাদের কোম্পানির জন্য ভালো এমপ্লয় বের করব। বাবা, আমি তোমাকে এখনও বলছি, তুমি খুঁজে বের করতে পারবে না, কারণ এই জগতে সৎ ব্যক্তি বলতে কোনো মানুষ নেই। বুঝতে পারছো? চলো আমরা বাসায় যাই। না, আমরা যাব না, আরো এক দুইবার ট্রাই করে দেখি না। আমরা আমরা তো একদম লোকের দরকার। বাবা, তোমাকে নিও না, আমি আর পারছি না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। যা, তুই ওই জায়গায় যা, আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করি। স্যার, এখানে একটু সিগনেচার করে দেন। অবশ্যই। মিস মাহি, জি স্যার। যারা যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের সবাইকে একসাথে আমার চেম্বারে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, মে আই কাম ইন স্যার? শিওর। আসুন আসুন, ভিতরে বসুন। বাই দ্য ওয়ে, আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ শেষ করেছি। এখন আমি আপনাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ নিতে চাই। আপনারা কি বলেন? জি স্যার, অবশ্যই শুরু করেন। আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। স্যার, আপনাকে একটা কথা বলবো। আপনি যে বললেন আমাদের ইন্টারভিউর প্রথম ধাপ শেষ হয়েছে, কিন্তু আমরা তো এইমাত্র আসলাম। আমরা তো এটাই বুঝলাম না ইন্টারভিউর প্রথম ধাপ কখন কিভাবে শেষ হলো। ও মিস সিপ্তি, এই বিষয়ে। আচ্ছা মিস সিপ্তি, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার এই প্রশ্নের জবাবটা আমি আপনাকে একটু পরে দিচ্ছি। তার আগে আমি আমার ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ শেষ করি, কি বলেন? বাই দ্য ওয়ে, আমি বেশি কথা না বলে ইন্টারভিউ শুরু করতে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, আমি যদি আপনাদের প্রত্যেককে এখান থেকে 10,000 করে টাকা দেই, আপনারা কে কি করবেন অবশ্যই সেই কথাটা আমাকে জানাবেন। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা আছে, আপনারা একজন যে উত্তরটা দিবেন সেই উত্তরটা দ্বিতীয় ব্যক্তি দিতে পারবেন না। আচ্ছা তাহলে মিস সিপ্তি,
আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি এই 10,000 টাকা দিয়ে কি করবেন? স্যার আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি যদি কোথাও ভালো কোনো চাকরি পাই সেখানকার প্রথম মাসের স্যালারি দিয়ে আমি আমার ফ্যামিলিকে ডিনার করাবো ভালো কোনো রেস্টুরেন্টে। কিন্তু আপনি যেহেতু আমাকে 10,000 টাকা দিচ্ছেন, এই টাকা দিয়ে আজকে আমি আমার ফ্যামিলিকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করাবো। মিস ইপ্তি, আপনার প্রশ্নের উত্তরটা আমার খুব ভালো লেগেছে, কারণ আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন। আর আমাদের প্রত্যেকের উচিত সবাই সবার ফ্যামিলিকে ভালোবাসা, সবার ফ্যামিলিকে সময় দেওয়া। আপনি আপনার ফ্যামিলিকে খুব ভালোবাসেন। আচ্ছা মিস পিঙ্কি, আপনাকে বলছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, তাহলে আপনি এই 10,000 টাকা দিয়ে কি করবেন? আসলে স্যার আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন না, ওই টাকাটা আমি সঞ্চয় করে রেখে দিব। যদি কখনো বিপদে পড়ি তাহলে ওই টাকাটা আমি কাজে লাগাবো। মিস পিঙ্কি, আপনার উত্তরটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আপনি বলেছেন আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, সেই টাকাটা আপনি কোথাও সঞ্চয় করে রেখে দিবেন। আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে সেই টাকা আপনি কাজে লাগাবেন। গুড, আপনার উত্তরটা ভীষণ ভালো লেগেছে। আচ্ছা মিস্টার ইমন, আপনাকে বলছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই টাকা দিয়ে কি করবেন? স্যার আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমি গরিব দুঃখীদের সাহায্য করব। আমার কাছে অর্থ না থাকার কারণে আমি তাদের সাহায্য করতে পারছি না। আর আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, এই সম্পূর্ণ টাকা আমি গরিব দুঃখীদের মাঝে বিতরণ করব। মিস্টার ইমন, আপনার প্রশ্নের উত্তরটাও আমার ভীষণ ভালো লেগেছে। এক কথায় আপনার উত্তরটা আমার এখানে লেগেছে। আরও ভালো লাগতো যদি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তরগুলো যেগুলো দিয়েছেন না, এগুলো যদি আপনাদের বাস্তবে মিল থাকতো। আপনাদের একজনের প্রশ্নের উত্তর না বাস্তবে মিল নেই। মিস ইপ্তি, আপনি কি বললেন? আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একসাথে ডিনার করবেন, তাই না? আরে এই, আপনি কি ভাবছেন আপনি এত বড় একটা কোম্পানিতে এত বড় পোস্টে ইন্টারভিউ দিতে আসছেন, আর আমরা আপনার বিষয়ে কোনো তথ্য নিব না? আপনার বিষয়ে সম্পূর্ণ তথ্য আমাদের জানা আছে। আপনি বিয়ে করেছেন 2 বছর হয়েছে। এই 2 বছরে আপনি কি কখনো আপনার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিয়েছেন? আরে আপনি আপনার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেবেন কিভাবে? আপনার বিয়ের 1 মাস পর আপনি তো আপনার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। আরে যে মেয়ে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে পারে না, সে মেয়ে আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা হারিয়ে ফেলে। কারণ মেয়েদের বিয়ের পর তাদের আসল ঠিকানা হয় শ্বশুর বাড়িতে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে নাই পারেন, আমার কোম্পানির চাকরি হলে আমার এমপ্লয়ীদেরকে কিভাবে ভালোবাসবে? মিস ইপ্তি, আপনার হাজব্যান্ড অনেকবার ট্রাই করেছে আপনার শ্বশুর শাশুড়িকে আপনার বাড়িতে আনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আপনার হাজব্যান্ড আনতে পারেনি। যাই হোক, আপনার মতো মেয়ের সাথে আমি আর কথা বাড়তে চাই না। মিস ইপ্তি, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর মিস্টার ইমন, আপনাকে বলছি, আপনি কি বললেন? আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিবেন। বাহ, কথাটা না ভীষণ ভালো লেগেছে। আপনাকে আমি বললাম না, আপনার কথাটা আমার এখানে লেগেছে। আরো লাগতো যদি আপনার কথার সাথে বাস্তবের মিল পেতাম আমি। আরে এই, আপনি কি ভেবেছেন আপনি আমাদের এত বড় কোম্পানিতে এত বড় পোস্টে চাকরির ইন্টারভিউ দিতে আসছেন? আপনার বিষয়ে কিছু জানবো না আমরা? আপনার বিষয়েও আমাদের কাছে সব তথ্য আছে। আপনি কি করেছেন? আপনি আপনার বাবা মাকে বাসা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দিয়েছেন। আরে এমন ছেলে এখনো পৃথিবীতে আছে, আমার ভাবতে অবাক লাগছে। আর আপনি কিনা বলছেন আপনি গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন। আরে আপনি কি ভুলে গেছেন আপনার বাবা মাকে কেউ যদি সাহায্য সহায়তা না করে, তারা দুবেলা ঠিক মতো খেতে পারেন না। যদি কেউ সাহায্য সহায়তা করে, তাহলে আপনার বাবা মা ঠিক মতো খেতে পারে। আরে আপনার বাবা মা রাস্তায় বসে বসে কাঁদছে, আর আপনি সুটকেস পরে আপনার বউকে নিয়ে আলিশান বাড়িতে ঘুমাচ্ছেন। এই, আপনি জানেন বাবা মা কি? বাবা মা হচ্ছে বড় বৃক্ষের ছায়ার মতো, যারা নিজের রোদে পুড়ে ছায়া দিয়ে সন্তানদেরকে বুকে আগলে রাখে। আর আপনি কি করলেন? আপনি আপনার সেই বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। এই, বাবা মা হচ্ছে মোমবাতির মতো, আলো দিয়ে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। এই বাবা মার আত্মত্যাগ সবাই বুঝতে সক্ষম হয় না, কিন্তু অনেকে আছে বাবা মার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়। বাবা মা কখনো আপনাকে বলবে না যে আপনাকে ভালোবাসে। বাবা মার আচার আচরণ ব্যবহারে বুঝে নিতে হবে আপনার বাবা মা আপনাকে কতটা ভালোবাসে। আপনার এই বাবা মা আপনাকে সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আর আজকে আপনি একটাবার ভাবলেন না আপনি কাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলেছেন? আপনি কার জন্য ছুঁড়ে ফেলেছেন? শুধুমাত্র আপনার বউর জন্য। আরে একদিন দেখবেন
আপনার যখন টাকা পয়সা কিছু থাকবে না, আপনার সেই শখের বউটাও আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখা উচিত ছিল আপনার, যে বাবা মা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা মা আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনি একটাবার মনে করে দেখেছেন, আপনি আপনার যেই বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে আসছেন, সেই বাবা মা প্রত্যেকটা বার, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আপনার খোঁজ খবর নেয়। কিন্তু আপনি কেমন সন্তান, আপনি আপনার বাবা মার খোঁজ খবর নেন না? আমার ভাবতে ভালো লাগছে যে এরকম মানুষ এখন এই পৃথিবীতে বেঁচে আছে। আপনার মতো মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আছে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি আপনাদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না, কারণ আপনারা মানুষ ভালো না। এই যে মিস পিঙ্কি, আপনাকে বলছি, আপনি কি বললেন? আপনাকে যদি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই টাকা এক জায়গায় সঞ্চয় করে রেখে দিবেন, কারণ আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে আপনি এই টাকাটা কাজে লাগাতে পারবেন। বাহ, আসলেও আপনার কথার সাথে আপনার কাজের মিল আছে, কারণ আপনি টাকা গুছিত রাখতে পারবেন। আপনি একমাত্র ব্যক্তি যে আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখেন। আর আপনাদের সবাইকে বলছি, আপনারা এখন আমার কোম্পানি থেকে আসতে পারেন। স্যার, যাবো তো ঠিকই, কিন্তু তার আগে বললেন না তো যে আমাদের ইন্টারভিউর প্রথম অধ্যায় কি ছিল? ও আচ্ছা, এবার আসি ইন্টারভিউর প্রথম ধাপে। মিস ইপ্তি, একটু মনে করে দেখেন তো, আপনারা যখন এই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসছিলেন, তখন এই কোম্পানির পাশের রাস্তায়, মানে 7 নম্বর সেক্টরে একটা পাগল, একটা বয়স্ক মানুষ বসেছিল। আপনারা কি করলেন? আপনারা সেই বয়স্ক পাগল মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন। মিস ইপ্তি, আপনি কি করলেন? আপনি যখন আসতেছিলেন তখন তার সামনে পড়ে থাকা টাকা, সে টাকা তো নিলেনই, বরঞ্চ সেই পাগলটার গায়ে হাত পর্যন্ত তুললেন। এই, আপনার এত বড় সাহস হয় কি করে যে একটা পাগল গায়ে হাত তুলেন? আপনার ভিতরে কি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? আমার তো মনে হয় না আপনার ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। আজকে আপনার ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে আপনি এমন একটু জঘন্য কাজ কখনো করতে পারতেন না। আর মিস্টার ইমন, আপনাকে বলছি, এই আপনাকে তো দেখে মনে হয় আপনি একটা ভদ্রঘরের সন্তান। আরে, আমি ভেবেছিলাম আপনি হয়তো বা ভালো হবেন, কিন্তু আমার ভুল ধারণা ছিল। আপনিও সেম কাজটি করলেন। আপনি আমার বাবার সামনে পড়ে থাকার টাকা নিলেন তো নিলেন, বরঞ্চ আমার বাবাকে লাথি মারলেন। এই, আপনার ভিতরে বিবেক বলতে কিছু নেই? একটা বয়স্ক মানুষকে কিভাবে লাথি মারতে পারেন? মন চাইছে কি জানেন? আপনাকে এখানে লাথি মেরে বের করে দিতে, কিন্তু আমি সেটা করব না। আমার ফ্যামিলি থেকে আমাকে এই শিক্ষা কখনো দেয়নি। আর মূল কথা কি জানেন? আপনারা যাকে পাগল ভেবে মারছিলেন, যাকে পাগল ভেবে তার সামনে থেকে টাকাগুলো নিয়ে আসছিলেন, সেটা অন্য কেউ না, সেটা হচ্ছেন আমারই বাবা। আরে কি বলেন? ওই পাগলটা আপনার বাবা কি করে হয়? আপনি সত্যি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ারই কথা। আর আপনি কি বললেন ওই লোকটি আমার বাবা হয় কি করে? কেন? একটা রাস্তার পাগল সে কি আমার বাবা হতে পারে না? আরে পাগল বলে সে কি মানুষ নয়? আপনাদের বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি আপনাদেরকে বিশ্বাস করাচ্ছি। জাস্ট ওয়েট। বাবা, বাবা, নিশ্চিতি দেখেন তো এই লোকটিকে চিনতে পারেন কিনা? এই লোকটাই সেই রাস্তার পাগল, যাকে আপনারা পাগল ভেবেছিলেন। এই, আপনাকে বলছি, আপনি একটা মেয়ে জাত, বলছি মেয়েরা নাকি মার জাত। আরে আপনি একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে একটা মানুষের গায়ে হাত তুলতে পারলেন? এই, আপনার হাতটা একটাবার জন্য কাঁপলো না? আপনি এমন কাজ কিভাবে করলেন? আজকে আমার বাবার জায়গায় যদি সত্যি সত্যি একটা পাগল থাকতো, আপনি সেম এই কাজটাই করতেন। সেই পাগলের গায়ে হাত তুলতেন, পাগলের সামনে পড়ে থাকা টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে ওখান থেকে চলে আসতেন। আপনাদের লোভ, প্রচুর লোভ। আর মিস্টার ইমন, আপনাকে বলছি, আপনি ভাই এই কাজটা কিভাবে করতে পারলেন? এই, ওই যে প্রথমে বললাম না যে কাকের পেছনে পেকুম লাগালেই না কাক কখনো ময়ূর হয় না, সেম আপনাদের বিষয়টা হচ্ছে এমন। আপনাদেরকে আমি হাজার বোঝালো আপনারা বুঝবেন না। মিস্টার ইমন, আপনার উপর আমার ভীষণ রাগ হচ্ছে। কেন জানেন? আপনি আমার বাবাকে লাথি মেরে এখান থেকে ফেলে দিয়েছেন। আমার ইচ্ছা করছে আপনার পা দুটো কেটে আমার বাবার সামনে ঝুলিয়ে রাখতে, কিন্তু সেটা আমি করবো না। ওই যে বললাম না, আমার ফ্যামিলি থেকে আমাকে কখনো ওই শিক্ষা দেয়নি। আজকে আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, সেম ব্যবহারটা যদি আমি আপনার সাথে করি, তাহলে আপনারা আমার ভিতরে পার্থক্য কোথায় থাকলো? আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি নিজের ভুলগুলো শুধরিয়ে নেবেন। নেক্সট টাইম কখনো যেন না দেখি কোনো পাগল বা কোনো বয়স্ক লোকের সাথে এমন কাজ করতে। যদি দেখি, তখন আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। এখন আপনাদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। পিঙ্কি, আপনি ছাড়া আর আপনারা বাকি দুজন
আপনাদেরকে বলছি আপনারা এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যান, কারণ এখানে চাকরিটা মিস পিঙ্কির হয়েছে। স্যার, আমাদের চাকরি আমরা চলে যাব এটা মানলাম, কিন্তু আমরা আপনার বাবার গায়ে হাত তুলেছি, ওনার সাথে খারাপ আচরণ করেছি সেটাও মানলাম, কিন্তু সেম কাজটা তো পিঙ্কিও করেছে, কিন্তু ওর চাকরিটা হলো, আমাদের চাকরিটা হলো না কেন? ও আচ্ছা, আপনি আপনি হয়তোবা আমার কথাটা এখনো বুঝতে পারেননি মিস পিঙ্কিকে কেন থাকতে বলেছি। ভালো, আপনি এটা জিজ্ঞেস করতেই পারেন, স্বাভাবিক। মিস পিঙ্কির চাকরি কেন হয়েছে শুনতে চান আপনারা? শুনেন তাহলে। আরে আমি এটা কি করলাম? পাগলের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসলাম, কাজটা আমি ঠিক করিনি। আমার ফ্যামিলি থেকে তো এই শিক্ষা দেয়নি। আমার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। তাহলে আমি কেন এমন একটি অপরাধজনক কাজ করলাম? না, আমি কাজটি মোটেও ঠিক করিনি। যাই, পাগলের টাকাগুলো পাগলের কাছে ফেরত দিয়ে আসি। এই নেন কাকা আপনার 1 লক্ষ টাকা। আপনার টাকাগুলো আমি নিয়ে গিয়েছিলাম, আমি আমার ভুলটা এখন বুঝতে পারছি। টাকাগুলো রাখেন। শুনলেন তো সব কিছু? আপনাদের যা কিছু জানার ছিল সব কিছু তো বললাম। এখন কি আপনাদেরকে নতুন করে এখান থেকে বের হয়ে যেতে বলতে হবে, নাকি আপনারা এখান থেকে বের হয়ে যাবেন? আই সে গেট আউট! এই দাঁড়ান, আমার বাবার সামনে পড়ে থাকা যে টাকাগুলো নিয়েছিলেন সেই টাকাগুলো এখানে রাখেন, রাখেন বলছি। মিস পিঙ্কি, আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। আমাকে ধন্যবাদ দিয়ে আপনি নিজেকে নিজে ছোট করবেন না। আপনি এই চাকরিটা পেয়েছেন আপনার সততাই। আমি চেষ্টা করব, আমি আশা করব আপনার এই সততা আপনি সবসময় ধরে রাখবেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারবেন। ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। জি স্যার। ওকে।